ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি জানায়া দেন, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াইতেছ, পালিয়ে যদি বেড়াও, মৃত্যু থেকে দূরে সরে যাও, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, এবং তোমার কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা এই কথাটাকে বোঝাবার জন্য সুন্দর একটা উদাহরণ পেশ করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা বলেন, লেখেন, এই দুনিয়ার একজন মানুষ যাকে বাঘে ধাওয়া করছে, বাঘের ভয়ে দৌড়তে দৌড়তে সে গাছের উপরে উঠছে। গাছের উপরে ওঠার পরে দেখে যেই ডালে সে অবস্থান করে তার উপরের ডাল থেকে মধু পড়ে, মধু। এই মধু ফোটায় ফোটায় পড়তেছে, সে হা করে মধু খাইতেছে। মধু খাওয়ার যে মজা, এই মজার কথা ভেবে সে নিচে যে বাঘ বসে আছে এই বাঘের কথা ভুলে গেছে। এই গাছের গোড়ার ভিতরে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর কালো ইঁদুর গাছের গোড়া কাটতেছে কাটতেছে কাটতেছে। বলেন তো, গাছের গোড়া কাটতে কাটতে এক সময় এই গাছটা জমিনের উপরে পড়বে কি পড়বে না? জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে লেখেন, এইভাবে করে সাদা ইঁদুর আর কালো ইঁদুর এক সময় গাছের গোড়া কাটতে 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 গাছের গোড়াটা সব কেটে ফেলে দিবে, আর ওই গাছ ওই ব্যক্তিকে নিয়ে জমিনের উপরে পড়বে। পড়ার সঙ্গে সঙ্গে বাঘ তাকে ধরে তাকে মেরে ফেলবে, ঘাড় মুটকিয়ে তার রক্ত খাবে। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা লেখেন, দুনিয়ার মানুষ এই বাঘ আর কেউ নয়, বাঘটা হলো আজরাইল আলাইহিস সালাম। যেই গাছের উপরে এই বান্দা উঠছে, গাছটার নাম হলো দুনিয়া, আর উপরের ডাল থেকে যে মধু ফোটায় ফোটায় পড়তেছে এটা হলো দুনিয়ার ভোগ বিলাস। বলেন তো কত সুন্দর কথা। এই দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নিচে যে বাঘ তার অপেক্ষায় বসে আছে, এই বাঘের কথা ভুলে গেছে। আর গাছের গোড়া যে কাটতেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। এই সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত। বলেন তো, আপনার আমার হায়াতটাকে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটতেছে কিনা বলেন? সাদা ইঁদুর কালো ইঁদুর আপনার আমার হায়াতের জিন্দেগি এই দিন আর রাত কেটে 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 বাদ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে হায়াত বাড়ে, কি বলে? বয়স বাড়ে। গান শুনছেন না আগে? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে। তো হুজুর চলে আসছে, আমি আর কথা লম্বা করতেছি না। আমার এই ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলার হাজারো নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, সেই আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে কিন্তু হাজিরা দেওয়া লাগবে। সেই আল্লাহর কাছে কি নিয়ে হাজিরা দিব, কি পুঁজি নিয়ে যাব, এই পুঁজি সংগ্রহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুদ্ধিমান হওয়ার, কবরের পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।